খুন খারাপি মারামারি দর্শন অত্যাচার নির্মমভাবে চলে যাচ্ছে। এখনো সন্ত্রাস দুর্নীতি বন্ধ হচ্ছে না, দুর্নীতি চালিয়ে যাচ্ছে। দেশে ফাঁকা চলতেছে, এখন রাজনৈতিক নেতা নাই। আজকের এই ৫৪তম মহান বিজয় দিবসে আমরা ৭১ দেখি নাই, ৭১ শুনেছি, কিন্তু ২৪ দেখেছি। ২৪ দেখেছে এবং ২৪-এর জন্য অনেক চোখের পানি বাংলাদেশের মানুষ ফেলেছে। ২৪ দেখার পরে আমরা যেটা আশা করছিলাম, যেটা প্রত্যাশা করেছিলাম, ২৪-এর পরবর্তী যেই দেশ আমরা পাবো, একটি সোনার দেশ পাবো, কিন্তু সেই আশানুরূপ সেই জিনিসটা আমরা পাচ্ছি না। এখনও দেখা যাচ্ছে পত্রিকা খুললে, ফেসবুক খুললে, টেলিভিশনে দেখলেই সেই খুন খারাপি মারামারি দর্শন অত্যাচার নির্মমভাবে চলে যাচ্ছে। এখনও সন্ত্রাস দুর্নীতি বন্ধ হচ্ছে না, দুর্নীতি চালিয়ে যাচ্ছে। দুর্নীতি আগের চেয়ে আরও বেশি, এখন দুর্নীতি বেশি হচ্ছে, কারণ এখন হলো দেশে ফাঁকা চলতেছে, এখন রাজনৈতিক নেতা নাই, এখন প্রশাসনের লোকজন বিভিন্ন রকমভাবে তারা দুর্নীতি চালিয়ে যাচ্ছে। আমরা আসলে এরকম বাংলাদেশ আশা করি নাই। আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু সুন্দর একটি বাংলাদেশ পাবো, যেইটা এখানে তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছিল। সেই আশানুরূপ সেইটা আমরা পাচ্ছি না। সবাই যার যার মতো স্বার্থ নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো দুর্নীতি নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো উঠাইতেছে। কিন্তু দেশের জন্য, এই স্বাধীনতার জন্য, আজকের এই স্বাধীনতা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে শহীদরা যেভাবে দেশ আমাদেরকে উপহার দিয়েছে, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা পেয়েছি, এইরকম বাংলাদেশ আমরা আশা করি নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেই কষ্ট, সেই দুঃখ, সেই ভারাক্রান্ত মন নিয়ে আমাদের বেঁচে যাচ্ছে। আমরা অনেক হাদির মতো একজন নেতাকে আমরা হারিয়ে ফেলছি। হাদির মতো সেই কণ্ঠস্বর আমরা আসলে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করিনি। আমরা আশা করেছিলাম একটা সুন্দর দেশ পাবো, সুন্দরভাবে দেশ চলবে। এই বাংলাদেশ আসলে সোনার দেশ, সোনা ফলে এই দেশে এত সুন্দরভাবে এই দেশ পরিচালিত হবে, কিন্তু এই দেশের মতো